আমরা আছি মালনীছড়া চা বাগান। আমার পিছনে দেখতেছেন অসংখ্য চা বাগান, যেদিকে তাকাবেন সেদিকে চা বাগান। এই চা বাগানে না আসলে আপনি আসলে সিলেটের আসল সৌন্দর্য কখনই বুঝবেন না। তো চা বাগান অবশ্যই কিন্তু আসতে হবে সিলেটে। দেখেন এই পাশটা দেখেন, উঁচা উঁচা টিলা, টিলা পুরোটাই হচ্ছে চা বাগান এবং হচ্ছে রাবার বাগান। আপনি এই মালিনীছড়া চা বাগান আসলে শুধু চা বাগান না, পাশাপাশি আপনি রাবার বাগানও দেখতে পারবেন। তো এই চা বাগানটা কোথায়? আপনি যখন আপনি সিলেট শাহপরান শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে যখন আপনি সাদা পাথর যাবেন, সাদা পাথরের রুটে ঠিক অল্প একটু সামনে হাতের বাম পাশে এই চা বাগানটা পাবেন। তো আপনাদেরকে আসার অবশ্যই আমন্ত্রণ রইল। আপনারা সাদা পাথর যদি যান তাহলে এই চা বাগানটা অবশ্যই পরিদর্শন করে যাবেন। খুবই সুন্দর, আমার মধ্যে চা বাগানটা খুবই সুন্দর। ওয়াও! তো চা বাগানের ভিতরে পাহাড়ের মধ্যে দিয়ে উঠতে হয়। এই মালনীছড়া চা বাগান আসলে অনেকটা সুন্দর, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। আমার পিছনে যে ভিউগুলো দেখতেছেন এটা হচ্ছে মালনীছড়া চা বাগানের। 25 হেক্টর জায়গা জুড়ে এই মালনীছড়া চা বাগান। এই চা বাগানের ভিতরে যারা কাজ করে কর্মীরা, পাহাড়িরা, তাদের এই বাসস্থান এখানে। আর আমরা এখন উপরের দিকে উঠছি পাহাড় বেয়ে। আসলে এই মালনীছড়া চা বাগানে না আসলে বুঝতে পারবেন না চা বাগান আসলে কতটা সুন্দর। ওরে বাবা, চা বাগানে উঠলাম না পাহাড়ে উঠলাম। এই মালনীছড়া চা বাগানের ভিতরে আসলে আপনি রাবার বাগানও দেখতে পারবেন। এখানে চা বাগানের পাশাপাশি অসংখ্য রাবার বাগান আছে। এই পাশটা দেখেন, সম্পূর্ণটাই হচ্ছে রাবার বাগান। আর নিচে হচ্ছে আদিবাসীদের বসবাস, যারা চা বাগানে কাজ করে। এবং এটার ভিতরে আপনি চাইলে চাও কিনতে পারবেন, ওদের নিজস্ব চা বাগান থেকে তৈরি চা। এখান থেকে চা খেতেও পারবেন, চা নিতেও পারবেন। দেখেন এই পাশটা পুরোটাই হচ্ছে রাবার বাগানে ভরা, পুরোটাই রাবার বাগান। এই যে এখানে কিছু এগুলা দিয়ে হচ্ছে আপনার এই যে রাবারগুলো তৈরি হয়, যে গাছের কষ, এগুলো হচ্ছে মূলত রাবার তৈরি করে। এই কষগুলো দিয়ে মূলত রাবার তৈরি করে। চা বাগানটা এতটাই বড় যে আমরা চা বাগানের ভিতর অনেকটা হেঁটে হেঁটে চলে আসছি। উঁচা উঁচা টিলা, চারিপাশে চা বাগান, রাবার বাগান, একটি মনোমুগ্ধকর একটা পরিবেশ। দেখেন নিচে, দেখেন কত সুন্দর সুন্দর চা। দেখছেন, আপনি এখানে আসলে একটু অন্য একটা জগতে হারিয়ে যাবেন। আমরা চা বাগানের ভিতর দিয়ে এই জঙ্গলের পথ দিয়ে হাঁটতেছি। সামনে আমাদের গাইড আছে এবং আমাদের ফ্রেন্ড আছে। আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে যাব চা বাগানে, চা টিলাতে। সেখানে খুব সুন্দর এবং অসংখ্য 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 চা টিলা আছে, সেগুলি আমরা এখন দেখতে যাব। এই যে আমাদের ভাই ব্রাদাররা সবাই এখন ছবি তুলতেছে চা বাগানের ভিতরে। ওরা হারিয়ে গিয়েছে চার মধ্যে, চার রাজ্যে এসে হারিয়ে গিয়েছে।
এই চা বাগানের যে উঁচুটা টিলাগুলা দেখতেছেন কত সুন্দর, দেখেন নিচে কত সুন্দর চা এবং উপরও টিলার মধ্যে অনেক সুন্দর সুন্দর চা। এই চা বাগানে ছড়িয়ে আছে অপরূপ সৌন্দর্য। আর ওইটা হচ্ছে রাবার বাগান। আপনারা অবশ্যই মালিংছড়া চা বাগান আসবেন, তাহলে সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন। আমরা মালিংছড়া চা বাগানের ভিতর দিয়ে হাঁটতেছি। আমার চারিপাশে শুধু চা বাগান, চা বাগান, চা বাগান। যেদিকে তাকাবেন শুধু দেখবেন চা। দেখেন আমার পিছনে কত সুন্দর সুন্দর টিলা এবং চা বাগান। আসলে সিলেট আসলে চা বাগান না ঘুরলে আপনার ঘোরাটাই আদরা হয়ে থাকবে। চা বাগান অবশ্যই আসবেন, অবশ্যই ঘুরবেন, তাহলে সৌন্দর্য, আসল সৌন্দর্য সিলেটের তা আপনার বলবেন। এই যে কচি কচি চা পাতাগুলো দেখছেন, এগুলো থেকে মূলত চা তৈরি করা হয়। একবার চা পাতাগুলা তুলে ফেলা হয়েছে, হ্যাঁ, এখন আবার নতুন করে চা পাতা গজাচ্ছে। এগুলাই আবার উৎপাদন করে এগুলাই আবার চা পরিণত করবে আর কি। অসংখ্য টিলা পেয়ে যাবেন। এসব টিলার ভিতর দিয়ে হেঁটে হেঁটে আপনি পুরো চা বাগান ঘুরে ঘুরে দেখতে পারবেন। এটা একটা অন্যরকম রোমাঞ্চকর পরিবেশ, খুবই সুন্দর। যেদিকে তাকাবেন সেদিকে চা বাগান। চা বাগান ছাড়া, চা পাতা ছাড়া আপনি কিছুই দেখতে পারবেন না। এবং এই চা বাগানের মাঝে মাঝে হচ্ছে আপনার রাবার বাগান। দুটাই একসাথে এখানে আসলে দেখতে পারবেন। মালনীছড়া চা বাগানের ভিতরে আসলে এরকম ছোট ছোট সুন্দর কিছু দোকান পাবেন। এখান থেকে এই চা বাগানের ভিতরের তাজা চা পাতির চা খেতে পারবেন। এই চা বাগান আসলে অবশ্যই এই দোকান থেকে এই চাটা ট্রাই করবেন। একদম অরিজিনাল যে প্রাকৃতিক টেস্ট, এই টেস্টটা এখানে পাবেন।